আজকে রাত ৩টার কিছু আগে ট্রেনের সাথে বাসের একটি দুর্ঘটনার সংবাদ পাই। সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা আমাদের মোবাইল টিমগুলিকে পাঠাই, আমরা নিজেরাও আসি। সেই সাথে ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে লোকজন আছে, রেলওয়ে পুলিশ, তারাও আসে। এসে আমরা সর্বাত্মক চেষ্টা করি আহত যারা তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য, সেই সাথে যারা নিহত হয়েছে তাদেরকেও উদ্ধার করার জন্য। এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি ৭ থেকে ৮টা লাশের মতো উদ্ধার হয়েছে। হতাহতের সংখ্যা অনেক আছে, তো আপনার নিহতের সংখ্যা হয়তো বাড়তে পারে। দুর্ঘটনার কারণটা এখনো ওইভাবে বলা যাচ্ছে না, এটা তদন্তাধীন একটা বিষয়, তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে যে এই বাসটা রেল লাইনে উঠে যাওয়ার কারণেই হয়তোবা দুর্ঘটনাটা ঘটছে, তবে এখনো ফাইনালি কিছু বলা যাচ্ছে না। মানে পাতারে যাওয়ার অবস্থা এই জায়গা থেকে সামনে মেয়ে লাগিয়ে গেছে। আপনি কি বাসে যাচ্ছেন না ট্রেনের? ট্রেনের। বাসের কেমন মানে মানুষ কেমন ক্ষয়ক্ষতি হয়েছে মানে দেখছেন কিনা? আমরা যা দেখতাম 30 থেকে 35 জন মারা গেছে। ফাঁসে আমরা সংবাদ পাইছি এই যে আমাদের ফতুয়া বিশ্ব রোড, ফতুয়া বিশ্ব রোডে বাস এবং ট্রেনে কি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা তাৎক্ষণিক বেশি দূর না, কাছাকাছি আমাদের দক্ষিণ সদর ফায়ার স্টেশন, সৌরাবাদা ফায়ার স্টেশন বললে ওইখান থেকে আমরা 2টা ইউনিট মুভ করাইছি। ইউনিট মুভ করে ওরা দেখলো একটা মামুন পরিবহন বাস সাভানগঞ্জ হইতে নোয়াখালীমুখী এবং একটা ঢাকা মেল ট্রেন চট্টগ্রাম হইতে ঢাকামুখী এই আমাদের ফ্লাইওভারের নিচে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ এমনভাবে সংঘর্ষ হয়েছে, গাড়ি ট্রেনের ধাক্কায় প্রায় 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার কাছাকাছি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে ট্রেন বাসের মধ্যে যত লোকজন ছিল সবগুলো ছন্ন বিচ্ছন্ন হয়ে পড়ে গেছে। কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো আমরা আসতে পারছি, অ্যাক্সিডেন্ট হইলে তো আমরা সংবাদ পাই। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তো কেউ আমাদেরকে সংবাদ দেয় না, ওখানে আমরা অবস্থান করি না। আমরা এসে 3টা ডেড বডি পেয়েছি। 3টা ডেড বডির মধ্যে 2জন পুরুষ, 1জন মহিলা। কিন্তু আমাদের সাথে স্থানীয় লোকজন, পুলিশ প্রশাসন আরও 4টা ডেড বডি পেয়েছে। মোট 7টা ডেড বডি পুলিশের মাধ্যমে হ্যান্ড ওভার করা হয়েছে এবং 3টা আহত হয়েছি, আহতটা হাসপাতাল পাঠানো হয়েছে। সর্বশেষ আমরা রাস্তার দুই পাশে সার্ভে করছি, কারণ অনেক সময় সিট বেড়ে খেয়ে অনেক দূর উপরে উঠতে পারে। এইভাবে ভিজিট করতে গিয়ে আবার একটা লোক সন্ধান পেয়েছে, আহত লোক এছাড়া কিন্তু রাস্তা থেকে পার্শ্ববর্তী বসত বাড়িতে গিয়ে অবস্থান করতেছে, ওখানে যখন যন্ত্রণা করতেছে ওইখানে সংবাদ পেয়েছে, ওইটাকে আবার নিয়ে এখন আবার হাসপাতাল পাঠাইছে। তাহলে আমাদের হাতে আঘাতপ্রাপ্ত আহত পাইছে 4 জন এবং ডেড বডি আমরা পাইছি 3 জন, ওরা পাইছে কি 4 জন, মোট 7 জন। নিহত 7 জন, আহত 4 জন। এই পর্যন্ত আমাদের সংবাদ আছে। অদ্যবধি রাস্তাটা ব্লক আছে, এটা যে কোনো অফিসিয়ালি প্রশাসন বিভাগে যেটা নির্ধারণ করে, যদি বাসটা অপসারণ করা হয় ট্রেনের যোগাযোগ আবার কী হবে, সচল হবে।